উন্নতিকল্পের জালসার সভায় বসে কিছু নেওয়া আর কিছু দেওয়ার একটা সুযোগ পেয়েছি। তারপরে ধর্মের গুরু মামিনাতুল আল হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাবজান, পৃথিবীর বুকে সব জিনিসের এক নম্বর আছে, সব জিনিসের অরিজিনাল আছে, সব জিনিসের একটা মানে প্রথম আর দ্বিতীয় আছে। যদি আপনি ভাবেন যে খাবার দিক দিয়ে সবচাইতে পৃথিবীর এক নম্বর জিনিস কি, তাহলে সবচাইতে খাবার দিক দিয়ে এক নম্বর জিনিস আপনি বিরিয়ানি ভাবছেন, জি না? খাসির মাংস, জি না? এক নম্বর খাবার দিক দিয়ে যদি হয় তাহলে সেটার নাম হবে শরীর। যদি আপনি ভাবেন ভিটামিন যুক্ত প্রোটিনের দিক দিয়ে এক নম্বর জিনিস কি, তাহলে হয়ে যাবে সেটা মায়ের দুধ, বুকের দুধ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের দুধ এত ভিটামিন যুক্ত দুধ বানিয়েছে যে একটা বাচ্চা ছেলের যে এত শোভনীয়, যে এত ঠান্ডা নয় যে বাচ্চা পান করতে গেলে সর্দি লাগবে, এত গরম নয় যে বাচ্চা পান করতে গেলে জিহ্বা পড়ে যাবে, এত মিষ্টি নয় যে বাচ্চা খেতে গেলে সুগারের অসুখ হবে। আমেরিকা চান্স পায়নি এরকম সুস্বাদু খাদ্য খাদ্য। যদি বলেন যে পৃথিবীর সবচেয়ে বড় মাল কি, বড় ধন কি, তো আপনি ভাববে যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার স্থাবর অস্থাবর ব্যাংক ব্যালেন্স, জি না? ভুল ভেবেছেন। মরে দেখেন একবার কত টাকার মালিক, একবার মরে দেখেন, আর টাকাগুলো তখন কি অবস্থা হবে তখন বুঝতে পারবেন। সবচাইতে বড় মাল আপনি চিনতে পারেননি। পৃথিবীর মাল দুটা দিক আছে। একটা দিক হলো মনের শান্তি ফিরিয়ে দিবে, একটা হলো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে জীবনযাত্রাকে সঠিক প্ল্যাটফর্মে নিয়ে এসে দাঁড় করবে। দুটা দিক। পিছন দিকে আরো দুইখানা বাঘা বাঘা বক্তা আছে। জি, রাত্রি এখন বর্তমান সোয়া ঘন্টা কম 12টা বাজছে, 11টা। মনের শান্তির দিক দিয়ে, উপভোগের দিক দিয়ে, নিজের বিচলতাকে দূর করার দিক দিয়ে যে পৃথিবীর বুকে এক নম্বর মাল হয়, তাহলে সেটা হচ্ছে আপনার বাড়ির স্ত্রী অর্ধাঙ্গিনী। এই যে বাংলা দলিল আছে, দলিল যে বলছেন ডিজিটাল দলিল আছে বাংলাদেশের। আর দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আমারাতুস সালিহা। সারা পৃথিবীর যতগুলো সারসঞ্জাম আছে সমস্ত তোমার জন্য উপভোগের বস্তু, তোমার জন্য মাল। এক নম্বর মাল তোমার বাড়ির অর্ধাঙ্গিনী স্ত্রী হয়ে গেল। দ্বিতীয় নম্বর পর্যায়েতে পৃথিবীর বুকেও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। সেই মালের নাম হচ্ছে আপনার টাকা নয়, আপনার পয়সা নাই। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাবার নাম অমুক, আমি তার ছেলে, আমার বাবা আমার কাছে টাকা চাইলো দিয়ে দিলাম, আবার টাকা চাইলো দিয়ে দিলাম, আবার টাকা চাইলো দিয়ে দিলাম। আই ইনকাম করে যত অর্থ সংগ্রহ করেছিলাম, বাবা চাইলো সমস্ত টাকা দান করে দিয়েছি বাবার হাতে, কিছু টাকা রেখেছি বাবাকে দিতে চাই না, ফতোয়া দিয়ে দেন, দিব না। ছেলে দিল্লি থেকে হেঁটে এসছে, 10,000 টাকা আলাদা করে রেখেছে, বিয়ে শাদির সমস্ত ঠিকঠাক হয়ে গেছে। বাপ বলছে, হ্যাঁ রে বেটা, এবার যে টাকাটি মাত্র 20,000 টাকা পাঠালছিলি, তো তুই যে 3 মাস থেকে তো 8 টাকা দিবি না? বলছে, আছে জি বাবু কিছু টাকা, বিয়ে শাদি করতে গেলে একটু খরচ আছে, বুঝছো তো ব্যাপারটা। শালিরা দুয়ার ঘেরবে, কত কি করবে, গোবর গুলে দিবে, বহুনু বেলা ডাকবে, একটু পয়সা খরচ আছে বাবু, থাকে এটি। তোর গোষ্ঠীকে বেচি, টাকা দে, টাকার দরকার আছে। বেটা টাকা দিবে না, ফতোয়া কি আপনার কাছে? হুজুর কি করবো? আল্লাহ পাকে নিয়ে বলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। বন্ধুরে, তুমি জানো না তোমার মা বাবার মাল হচ্ছে 3 প্রকার। এক প্রকার মাল হচ্ছে তোমার মা। তোমার বাবার মনের মধ্যে শান্তি ফিরিয়ে দিয়েছে। তোমার বাবা আদম অশান্তি বিরাজমান হয়েছিল জান্নাতের বুকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাশলি থেকে হাওয়াকে তৈরি করে মনের মধ্যে শান্তি ফিরিয়ে দিয়েছিলেন।
তোমার বাবার মধ্যে মানসিক অশান্তি যদি বিরাজমান হয়, বিদ্যমান হয়, তোমার বাবার পকেটে টাকা থাকতে গেলেও শান্তি ফিরবে না, জমি থাকলেও শান্তি ফিরবে না, মিষ্টি খেলেও শান্তি ফিরবে না। তোমার বাবার মনের মধ্যে শান্তি যদি ফিরে, তাহলে ফিরাতে পারবে কে? তার নাম হচ্ছে তার স্ত্রী, তোমার মা। বাপুজান, দ্বিতীয় নম্বর মাল হচ্ছে তুমি। তোমার বাবার আসল মাল ছেলে, তোমার বাবা আসল মাল হচ্ছে মেয়ে। দুনিয়া তো কাজে আসবে, পার্থিব জগতও কাজে আসবে, আখিরাতেও তুমি কাজে আসবে। কারণ তোমার বাবা যেদিন মরে যাবে, তোমাকে যোগ্য ছেলে বানিয়ে, নামাজি বানিয়ে, ভালো মেয়ে নিয়ে এসে তোমার ঘরে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, তোমার বাবার জন্য দোয়া করবে, তোমার বাবার কবরে পৌঁছিবে। তোমার বাবা জমি ছেড়ে গেছে, জায়গা ছেড়ে গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, তোমার বাবা ট্রাক্টরের টলি ছেড়ে গেছে, হারভেস্টার ছেড়ে গেছে, জিসিপি ছেড়ে গেছে। ওখান থেকে ইনকাম করবে, ইনকাম করার পরে তোমার বাবার নামে দান করবে, মাদ্রাসা মক্তবে, গরিবের হাতে, দুঃখীর হাতে তোমার বাবার কবরে নাকি পৌঁছিবে। কোনটাকে মাল মনে করেছেন আপনি? হ্যাঁ, মাল আসলে যে বেটা আর বেটি। যখন ভুট্টা রোপণ করছেন তো বিছন নিয়ে আসেন পানিয়ার। হ্যাঁ, 6 কিলো ধানের দাম 3200 টাকা। 6 কিলো ধানের দাম। এটা কি ভাই? বলছে এটা শোধনযুক্ত বিছন, এটা ধান ফলবে। এই 3200 টাকা ধানে মোটামুটি 5 বিঘা ধান গাড়া যাবে। জি, এর ভিতরে কোনো ঝামেলা থাকবে না? কোনো না, ঝামেলা থাকবে না। তো কি করলেন? বিছন ফেললেন, বিছন উঠালেন, জমি চাষ করলেন, জাবার দিলেন, তারপরে ঘাস মারা বিছন মারলেন, তারপরে ধান গাড়লেন, 25 দিনের মাথাতে চাপান মারলেন, তারপরে স্প্রে করলেন, সমস্ত কিছু করার পরে তারপরে তখন ধান যখন পাকলো, ধান কাটলেন আর নিয়ে এসে সিস্টেম হয় যে ধানকে তখন কি করছেন? কুঠিতে উঠাচ্ছেন। এটা অর্থ আপনার, এটা আপনার অর্থ। এটা তো বুঝা লিয়েছেন। আর একটা জিনিস বুঝতে হবে। কি হলো রে? ও, ওখানে পর্দা নাকি? দুনিয়াতে আলমারিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা, এখন চেয়ারে পর্দা উঠেছে। ঠ্যাংখানে মানে ভর্চিটা ঢুকে না, তাহলে চালিয়ে ফেললে। আপনার দিকে আমি কি করে ঠ্যাংটা করবো বলেন তো? আপনি বড় না আমি বড়? কে বড়? আপনি বড়। 1 কেজি নিচে থাকে না, হাফ কেজি ওপরে থাকে না নিচে থাকে? 5 কেজি, তারপরে 2 কেজি, তারপরে 1 কেজি, তারপরে হাফ কেজি, তারপর 200 গ্রাম, তারপরে 100 গ্রাম। যত ওপরে যাবে তাদের ওজন কম হবে। ওরা হালকা। বান্দরকে দেখেছেন কোনে থাকে? গাছে। আসল মাল বাঘ থাকে নিচে। জি, আপনার ইজ্জত বেশি। আল্লাহ আপনার দিকে লক্ষ্য করে আপনার ইজ্জত সম্মানে যারা আনাচে কানাচে ঘুরছে লোকজন, ওরাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিস বললাম আপনাকে। জি ভাইজান, সিস্টেমে আপনি চাষ করে ফসল পাই নিচ্ছেন। নেশাকুম হারাসুল্লাকুম, আল্লাহ বলছেন বান্দারে চাষবাস তুমি বুঝে নিয়েছো। তুমি কখন স্প্রে করতে হবে, কখন চাপান মারতে হবে, কোন বিছন তোমাকে রোপণ করতে হবে, সমস্ত সিস্টেম বুঝে গেছো। এটা যেমন তোমার জমি, ওই রকম তোমার জমি আছে তোমার বাড়িতে। তোমার স্ত্রী হচ্ছে তোমার জমি। করলো মৌলুদ্দিন ইউলাদ আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তোমার বাড়িতে যে সন্তানটা জন্মগ্রহণ করে ইসলামের রীতি নীতি নিয়ম পদ্ধতির উপরে জন্মগ্রহণ করে থাকে, তুমি তাকে বেনামাজি বানিয়ে থাকো, তুমি তাকে নামাজি বানিয়ে থাকো, তুমি তাকে নাগা বানিয়ে থাকো, তাকে তুমি গারো বানিয়ে থাকো, ইহুদি নাগা খ্রিস্টান বানিয়ে থাকো, বাবার হাতে ছেলের ভবিষ্যৎ, পরবর্তী জেনারেশনের বাবার হাতে রয়েছে তার ভবিষ্যৎ এবং অভবিষ্যৎ, মঙ্গল অমঙ্গল রয়েছে বাবার হাতে। তুমি হচ্ছ তোমার স্ত্রীর জমির মালিক। চাষবাস করবে কি করে, ছেলে কিভাবে হবে? তোমার ছেলেটা হচ্ছে ফসল। আমি আল্লাহ বলে দিয়েছি তোমার ছেলেটা ফসল, তোমার ছেলেটা মাল, তোমার মেয়েটা ফসল, তোমার মেয়েটা মাল। তুমি কিভাবে ফসল তৈরি করবে, এটা হলো তোমার ব্যাপার। কুশোরকে কেটে নিয়ে যে মিলে দেন,
কুশোরের মিলে যখন দিবেন তো 5-7 কিলোমিটার 10 কিলোমিটার কুশোরের মিলের ইয়ে আছে, ফ্যাক্টরি আছে, গান্নার ফ্যাক্টরি আছে। একদিকে ট্রাক্টরকে আনলোড করে কুশোর ফেলে দিল, ওই কুশোরটাকে কোথাও ই করছে, পানি চলে গেলো একদিকে, আবর্জনা একদিকে, খোসাগুলো একদিকে, তারপর যে এক জায়গাতে জমা হলো, একদম ফরেনহাইট ডিগ্রি দিয়ে তাকে পানটাকে ডগড় করে ফুটালো, তারপর কেমিক্যাল দিল, তারপর ওইদিকে গিয়ে বের হচ্ছে, ওইদিকে ট্রাক্টর লেগে আছে, ওখানে বস্তা পাতা আছে, ঝুরঝুর 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 করে চিনি পড়ছে, চিনিতে অটোমেটিক বস্তায় সিলাই হয়ে গেল, ট্রাক্টর লোড হয়ে গেল, ওই দিক দিয়ে চিনি বেরিয়ে চলে গেল। জীবনে যদি বেঁচে থাকেন তো একদিন চিনির মিলে যাবেন, যে দেখবেন। আর ওই চিনির মিল আপনার বাড়িতে আছে, গুড়ের মিল আপনার বাড়িতে আছে। আল্লাহ পাকে নিয়ে বলেন, বন্ধুরে আমার, তোমার বাড়িতে যেই জমিখানা রয়েছে সেই জমি থেকে হবে ডাক্তার, সেই জমি থেকে হবে ইঞ্জিনিয়ার। যেই মতো তোমার জমিতে ভুট্টা হয়েছে, তোমার জমিতে ধান হয়েছে, তোমার জমিতে গম হয়েছে, তোমার জমিতে আলু হয়েছে, যেই মাটিতে ফলে ফসল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, আর সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মিলনারে চেহারায়, মিলনারে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মিলটা দেখেন, জমিতে ভুট্টা, টমেটোর, লঙ্কা, কত কি হচ্ছে। যেখানে যেই মাটিতে আলু হয়ে আছে, আলুর সাইরে ফের কুদ্দুসের মাছ দিয়ে কি করেছে, 4টা পেঁয়াজের ঝাল লাগিয়ে দিয়েছে, তাই না? আলু হবে, পেঁয়াজও হবে, 2টা ঝাল লাগিয়ে দিয়েছে। তার পাশে 3টা মূলাই ফের বাড়িয়ে আছে, তার পাশে ফের একটা কি আছে, টমাটোরের গাছ আছে। আলু উঠান মুখে দেন, তার স্বাদ কেমন, টমাটোর উঠান মুখে দেন, স্বাদ কেমন, লঙ্কা উঠান, আর লঙ্কা উঠে 5টা লঙ্কা মুখের মধ্যে দিয়ে চিবিয়ে দেন, তখন দেখেন খেলাটা। যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, যেই মাটিতে ফলে ফসল অম্লতিক্ত ঝাল, আর সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। যেই মতো মাটিতে বিভিন্ন রকমের ফসল, বিভিন্ন রকমের স্বাদ, বিভিন্ন রকমের কালার, ওই রকম মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের স্বাদ, আর বিভিন্ন রকমের তার চেহারা, বিভিন্ন রকমের আমল। আল্লাহ বলছেন, মিলনারে চেহারা নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। কুশোর ওদিকে ঢুকে গেছে, একদিক দিয়ে চিনি বের হচ্ছে। সুইচটা খালি যদি উল্টা, যদি খালি মেশিনের একটা সিস্টেম যদি উল্টা দেয়, তাহলে দেখবেন যে তার বাম পার্শ্বে একই গান্না, একই কুশোর, সব সিস্টেম ঠিক আছে, খালি একটা জায়গাতে নাটটা চেঞ্জ করে দিয়ে, খালি ফিতাটা টেনে দিয়ে, ধান কুটা ফিতাতে বাদ দিয়ে গম ভাঙা ফিতাতে উঠে দিয়েছে। আর কিছুক্ষণ আগে ধান চলছিল, এখন আটা পোছা ঝুরঝুর করে ওই ফিতাটাকে বাদ দিয়ে আবার ওই ফিতাটাকে নিয়ে গিয়ে মশলা এতে উঠিয়ে দিল, মশলা কুটানো চলছে। ধানের মিলে মশলা কুটা চলবে? মশলা কুটার এতে মেশিনে ধান ভাঙা চলবে? আটা পিসা চলবে? মশলা 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 হবে না। বাপজান আমার, শুধু খালি চেঞ্জ করে দিয়েছে ফিতাখানা। পক্ষান্তরে দেখা গেল বাম দিক থেকে বড় বড় চাকিয়ে গুড় বেরিয়ে আসলো। সুগার থেকে চিনি বের হয়ে গেল, গান্না থেকে চিনি বের হয়ে গেল, আর ওই গান্না থেকে, ওই কুশোর থেকে আদমন 50 কিলো 1 কুইন্টালের চিনি গুড়ের চাকি বের হয়ে চলে আসলো। চিনি যেই কুশোর থেকে তৈরি, চিনি গুড় ওই কুশোর থেকে তৈরি। আল্লাহ পাক নির্মাণ করলো মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা ফাবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তোমার স্ত্রী পেট থেকে গুড় বের হবে, তোমার স্ত্রী পেট থেকে চিনিও বের হবে, তোমার স্ত্রী পেট থেকে মাস্টার বের হবে, তোমার স্ত্রী পেট থেকে মৌলবি বের হবে, তোমার স্ত্রী পেট থেকে ইঞ্জিনিয়ার বের হবে। এই বের যে হবে আসবে পৃথিবীর বুকে, এর দায়িত্ব হবে তার বাবা মা। কারণ বাবা মার আসল মালিক মাল হচ্ছে তার ছেলে এবং তার মেয়ে। মাদ্রাসা জালসা, মাদ্রাসা ছিল একটা, সরকারকে দিয়ে দিয়েছেন। সরকারের মাদ্রাসাতে কি চলে আর কি হয়, আমি সরকারের টিচার একটা। হ্যাঁ, হেডমাস্টার কি বলছে যে কত নম্বর পেয়েছে, কইছে 10.5 নম্বর, আর একটা কে পেয়েছে না 15-10 নম্বর।
তো না 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 সরকারের হাতে খাতা যাবে, নাম্বারটা বাড়িয়ে দাও। কত দেবো স্যার? কইছে 32 করে দাও। না লেখে না পড়ে নাম্বার বাড়িয়ে দিচ্ছে। এটা ঠিক বললাম না বেঠিক বললাম? মাথা ঝোকান। মাদ্রাসাতে হয় না এরকম, খারিজি মাদ্রাসা। আর এই মাদ্রাসাতে কি তৈরি হয়? মাল তৈরি হয়, মাল মাল মাল। ফরেন কান্ট্রির 1-2 করে 32টা কান্ট্রিতে প্রাইমারির শিক্ষকের বেতন বেশি কলেজের শিক্ষক চাইতে। ফরেন কান্ট্রিতে ড্রাইভারের বেতন বেশি কলেজের শিক্ষক চাইতে। বুঝাতে পারিনি? বুঝিয়ে দিচ্ছি। প্রাইমারিতে পড়াইতে হয় আর হাই স্কুলের ছেলেরা পড়ে। ওটা বুঝছে আর বৈশা আছে। কবল কবল একদম কাচুয়ার মতো মুড়ি টানছে। শিক্ষক কত আদর করে ওকে ধরে বেঁধে, ম্যাডাম ওকে ধরে বেঁধে ওকে ক খ গ ঘ আলিব্বা তাসা এগুলো শিখায়। এর গুরুত্বটা এই শিক্ষকের বেতনটা বেশি হওয়া দরকার, যেমন ফরেন কান্ট্রিতে আছে। আর ড্রাইভারের বেতনটা বেশি হওয়া দরকার, কারণ ড্রাইভার যে বাসটা চালাচ্ছে ওই বাসটার যতটি যাত্রী আছে এর হাতে আছে ওদের মৃত্যু এবং জীবনের একটা চাবিকাঠি। আব্দুর রহমান ভাই মারা গেলেন, আর পোস্টমর্টম হয়ে বাড়ি নিয়ে আসছিল গাড়িটা, যেই অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিল ওই অ্যাম্বুলেন্সে আবার অ্যাক্সিডেন্ট। 4টা বন্ধু তার মারা গেল। আল্লাহ গো, আব্দুর রহমান ভাই তার বন্ধুকে জান্নাতবাসী করে সকালবেলা আমিন। মুর্শিদাবাদে একটা বাস উল্টে না পড়ে গেল এতে ব্রিজের নিচে। মাস্টার ছিল কয়েকটা, ম্যাডাম ছিল কয়েকটা, দূরে থেকে চলে গেল। ড্রাইভারকে বেতন বেশি দেন, ও সক্রিয়ভাবে গাড়ি চালাবে, আপনাকে মেরে ফেলবে না। জি। আর দ্বিতীয় নম্বর মাল হচ্ছে সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিকে যেমন আপনি মারছেন, চাপান মারছেন, ভালো বিছন নিয়ে আসলেন, তবে এ করলেন ও করলেন, সেই রকম সন্তানকে এভাবে করতে হবে। কী করতে হবে? শয়তানকে স্ত্রীর কাছে যখন যাবেন তখন স্ত্রীর মাথাতে হাত দিবেন। এইভাবে বিছন তৈরি করছেন এখন আপনি, হাত দিবেন প্রথম রাত্রিতে, হাত দিয়ে একটা দোয়া পড়বেন। এভাবে হাত দিয়ে একটা ফুক করে দোয়া পড়তে হবে। এটা হচ্ছে শরীয়তের সুন্নাত। দোয়াটা বলেন জাহাঙ্গীর ভাই। আমার বিয়ে করা 24 বছর হলো, দোয়া ভুলে গেছি। বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা। হ্যাঁ, আমার বিয়ে করছি নাকি? হ্যাঁ জি। এই কপালে হাত দিয়ে দোয়া পড়তে হবে, ঘরের মধ্যে নিয়ে যেতে হবে। আর নিয়ে যাওয়ার পরে তারপর তখন একটু উপহার দিতে হবে। বিয়েতে গয়নাগাঠি যা দিয়েছেন ভালো কথা, কিন্তু ওর সঙ্গে পরিচয়ের সময় একটা উপহার দিতে হবে। তারপরে দোয়া করতে, রব্বে হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আমিন, তুমি আমার স্ত্রীকে জমি বলেছো, আমার স্ত্রীর সঙ্গে চাষবাসের ব্যাপার বলেছো। আল্লাহ গো, তুমি সন্তানকে রিজিক বলেছো। পারওয়ারদিগার, যেই রিজিকখান আমাকে দিবে, যে রুজিটা আমাকে দিবে, কুরাত আয়ুন, আমার চোখে ঠান্ডা বানিয়ে দিবে, সালেহ সন্তান দিবে, চরিত্রবান সন্তান দিবে, ভালো সন্তান দিবে। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তুমি বুর্দুবার চরিত্রবান নামাজি পাক্কা ইমানদার ছেলে দাও, আমাকে লাফাঙ্গা ছেলে তুমি আল্লাহ দিও না। এইরকম করে দোয়া করার পরে মশুরি খাটিয়ে চাদরের মধ্যে তারপরে স্ত্রীর সঙ্গে যা সাবে জোফাব করতে হবে, মিলনে করতে হবে। এটাই হলো পদ্ধতি। আগে বিছন গিয়া যান না, আগের যুগে ই করতাম না, ধানটিকে ভিজিয়ে রাখলো, ধানটিকে ভিজিয়ে রেখে চাপান দিয়ে বেঁধে 2 দিন পর পরে গিয়ে যাই হেবে লালু বেটাকে বলছে ধানটি গিয়ে যাই হে ধান গেজা দেখিতে, তারপর তখন সুন্দর করে নিয়ে যেত, ওখানে সুন্দর করে ফেলছে। বাবজি, আপনাকে গল্প শোনায়নি, কোরআনের কথা শোনাচ্ছি আপনাকে। নেশা হুকুম হারসুন লাকুম। আপনার সন্তান আজকে আপনার কথা শুনে না, চুল কেটে এসছে কি করে, হ্যাঁ কিরিস গিলের মতন করে চুল কেটে এসছে, থামা যায় না ওকে। সাদিও মানের মতন করে। সাদিও মানকে চিনেন? সাদিও মান নিজে মসজিদ তৈরি করেছে, নিজে বাথরুম সাফ করে সাদিও মান। জি, জার্মানির একটা প্লেয়ার মেসুত অজিল, জার্মানির 4 বার বিশ্বকাপে ওর মতো ডিফেন্সের প্লেয়ার আর তৈরি হয়নি। খুব 1000 শিশুর অপারেশন করিয়েছে। কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিয়েছে। মেসুদের মতো আজ পর্যন্ত কেউ ত্রাণ দিতে পারেনি, এত বড় বড় প্যাকেটিং করে ত্রাণ দিয়েছে। বাংলাদেশের কথা বলছি, আমার পিছনে বন্ধু আমার বসে আছেন। বাবজি, বড় মানুষ হতে গেলেই, ধন হতে গেলেই মানুষ তখন কি হয়, অহংকারে ফেটে পড়ে। ফালাম্মা আতাহুম মিন ফাজলিহি বাখালু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যখন মাল দিই, ধন দিই, টাকা দিই, পয়সা দিই, জমি দিই, জায়গা দিই, গাড়ি বাড়ি দিয়ে থাকি, ট্রাক্টরের টলি দিলাম, ব্যবসা দিলাম, দিল্লিতে লেবার পাড়া 2 বার 3 বার, তারপরে 12টা মোবাইল কিনে নিয়ে শুধু খালি মোবাইল চলছে, বাড়ি করলো, গাড়ি করলো, প্রধান বানিয়ে দিলাম, সুন্দর করে বাড়ি বানালো, 2 বার মেম্বার হলো, সুন্দর করে বাড়ি বানিয়ে নিয়েছে। আমি আল্লাহ যখন তাকে ধন দিই, সম্পদ দিই, তখন সে অহংকারে পড়ে গিয়ে আমাকে বলে ভুলে যায়, বকরি কো তারাম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, বিপদের পর বিপদ তার সামনে এনে উপস্থিত করে থাকি। মান আলাজান যিকরি ফাইনা লাহু মাঈশাতান যারহা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন বান্দা রে, যখন তুমি আমাকে বলে ভুলে যাও আর আমাকে সময় না দাও, তখন 2খানা কাজ আমিও তোমার পিছনে লাগিয়ে দিয়ে থাকি। তুমি আমাকে ভুলে গেলে, শরীয়ত বিধিবিধান থেকে ভুলে গেলে, সময় তুমি আমাকে দিলে না, আমিও 2খানা কাজ তোমার পিছন দিকে লাগিয়ে দিলাম। নম্বর 1, এত ব্যস্ত বানিয়ে দিয়ে তোমার সারাদিনে ব্যস্ততা শেষ হয় না। যে দেখেন মেম্বার টেম্বার একটু খুব যদি হয়ে গেছে, যখন কিংবা একটু টাকা পয়সা হয়ে গেছে, তো ব্যস্ত বোনটা অসুখ, হ্যাঁ দাদা আমি খুব অসুখ, আরে বোন বলতে পারিস না, পঞ্চায়েত আর গায়ে বাপ দোকান আর পাশালে যেতে পারে না, বোন অসুখ হয়েছে তো পঞ্চায়েত দেবে। বাপজান আমার, আল্লাহ বলছেন মানে আরাযান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানাকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা কাজ করে থাকি, কি আমি করে থাকি, দুনিয়া নিয়ে মত্ত যখন হয়ে গেছো, ব্যস্ততা হয়ে গেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাকা পয়সা জমি জায়গা থেকে বরকতখানাকে টেনে নিয়ে তুমি এত কামাই করো তবু তোমাকে কুলাই না। का लड़का शफीक आलम পাগল হয়ে গেছে, ওর জন্য দোয়া চাইছে 100 টাকা। মোল্লা গায়াসউদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছে। মোল্লা গায়াসউদ্দিন সাহেব 5000 টাকা দিয়েছে। আর 10 মিনিট কথা বলবো, কালেকশন শুরু করবো। বাবজি, তো ছেলে হচ্ছে আসল মাল, স্ত্রী হচ্ছে আপনার দ্বিতীয় মাল। তারপরে পৃথিবীর বুকে যদি আপনি ভাবেন যে সবচাইতে বড় জিনিস হচ্ছে আগুন, তো আগুন বড় নয়, আগুনের চাইতে বড় আছে পানি। পানি দেন আগুনে, আগুন নেমে যাবে। আপনি যদি ভাবেন যে না পানি থেকে আরও জিনিস বড় আছে, তো আছে বড় কি হাওয়া, প্রখর রাত্র হাওয়া যখন চলবে তখন ওকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদ হামুদকে হাওয়া দিয়েছিলেন 7 দিন 7 রাত্রি। রিহিন সরসরিন আতিয়া সাখারা সাবালে আলিন সামাতাইয়াবিন হুসামা ফাতার কামকাতকা। 7 দিন 7 রাত্রি হাওয়া চলেছিল। তো এত ক্ষমতাবান ছিল ওরা, এত শক্তি দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে। হাতের কুনি দিয়ে, নখ দিয়ে পাথর একে কুরে 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 করে ঘর বানাতো। আপনি বলবেন যে পাক্কা পাথর কি করে কুনি দিয়ে তুলতো না, সে যুগের পাথর, কিছু পাথর ছিল কাঁচা পাথরকে কুরে 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 ঘর বানাতো। কোরআনে বলছে আতাবনু বেকুলির ইন তাবাসুন, কোরআন বলছে। আমি যাবো না ওইদিকে, আপনাকে দেখাচ্ছি। বাবজি, এইবার হলো কি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেঈমানি করলো। এত ফল মূল, টাকা পয়সা, জমি জায়গা, এত সুখ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কি বলছেন, ও আতাইনাহুম, আমি তাদেরকে দিয়েছিলাম, বাগান দান করেছিলাম, জমি দান করেছিলাম, ওয়াল বানুন, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সম্পদ বলে আখ্যায়িত করে বলছে সম্পদ দিয়েছিলাম তাদের সন্তানকে। কিন্তু তারা আমাকে ভুলে গিয়ে, নবী হুদ আলাইহিস সালামকে ভুলে গিয়ে ঈমান আনলো না। আমি আল্লাহ 7 দিন 7 রাত্রি হাওয়া দিলাম। আর হাওয়া যখন দিতে আরম্ভ করে দিলাম, এত শক্তিশালী ছিল, পা হাঁটু থেকে গেড়ে দিল, তারপর তাকে নড়াচ্ছে হাওয়াতে, এখান থেকে গেড়ে দিল, কোমর থেকে গেড়ে দিল, কোমর থেকে গেড়ে দেওয়ার পরে আর গাড়তে পারে না। আমি আল্লাহ এত প্রখর হাওয়া চালালাম, কোমর থেকে তাদের বডিগুলোকে ছিঁড়ে 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 নিয়ে চলে গেল। অর্ধেকখানা মাটিতে জমিতে পুঁতে আছে, অর্ধেকখানা হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে গেছে। ভাইজান, এখানে আল্লাহ রাব্বুল মাল বলছেন, অন্য জায়গাতে বলেছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফিতনা তোমার জন্য। যে ভাইজান, সন্তান যেমন রহমত, সন্তান যেমন বরকত, সন্তান যেমন মাল, সন্তান যেমন ধন, তেমন সন্তান আপনার জন্য ফিতনা। কেমন করে? আল্লাহ বলছেন ফাহাজুরু হো, সন্তান থেকে বেঁচে থাকো, তোমার ধর্ম কর্ম দান করা থেকে আর কিছু থেকে ওর মহব্বতে ভালোবাসাতে বিরত রেখে মাদ্রাসার অবস্থাটা শোচনীয় হয়ে যাবে। না বিল্ডিং তৈরি করতে পারবে, না ঘর তৈরি করতে পারবে, না শিক্ষকের বেতন দিতে পারবে, অথচ আপনার হক আছে এখানে করতে হবে। পৃথিবীকে সবচেয়ে নিকৃষ্ট জন্তু হচ্ছে কুকুর।
আল্লাহ বলছেন বালহুম আজাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বালহুম আজাল। কুকুরের মধ্যে একটা বাজে স্বভাব আছে, সেই স্বভাবটার নাম কি? জাতিকে দেখতে পারে না। আল্লাহ বললেন যে জনগোষ্ঠী, যে জাতি নিজের কমিউনিটিকে চিনতে পারবে না, নিজের লোককে চিনতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য বলেছি বালহুম আজাল। আল্লাহর বিধিবিধান চিনতে পারলো না, কান দিয়েছি শ্রবণ করলো না, ব্রেন মগজ মস্তিষ্ক দিয়েছি বুঝলো না, অন্তর দিয়েছি বুঝলো না, আমি আল্লাহ তাকে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট জন্তু বলে আখ্যায়িত করেছি। বান্দারে কোরআন খুলে দেখে রাখো, আমি সূরা নামাল বলে একটা সূরা নামকরণ করেছি। সূরা নামাল মানে যে পিপিলিকার সূরা। একটা পিপিলিকা বামতে ভেসে ভেসে মরে না। বন্যা যখন এসে যায়, প্লাবিত হয়ে যায় পুরো এরিয়া, তখন একটা পিপিলিকা একাই ডুবে মরে না। জাতিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে জমাট বেঁধে বেঁধে ভাসে। আর জমাট যখন বেঁধে যায়, নিচের দিকে যতগুলো পিপিলিকা থাকে 1000, 2000, 5000 পিপিলিকা নিচের দিকে পান্তে ডুবে থাকে, তারা মরে যায়। তারা মরে গিয়ে পিঠে করে নিজের জাতিকে বাঁচাই বলে আমি আল্লাহ তার নামকরণ করে একখানা সূরার নাম রেখে দিয়েছি। পিপিলিকার মতো অনুকরণ করে চলো। আমি আল্লাহ রাব্বুল আমিন মৌমাছির চাককে বলেছিলাম ওফাওহা রব্বুকা ইলান নাহনি আলিত্তাখাজি মিনাল জিবালে বুয়ুতা। মৌমাছিকে বলেছিলাম তোমাকে রহমত দিয়েছি, বরকত দিয়েছি, নেয়ামত দিয়েছি, সুস্বাদু মধু দান করেছি। এই মধুটা হচ্ছে শেফাউল লিন্নাস, মানুষের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, রাশিয়ার সৈন্য যখন মরতে আরম্ভ করলো, গুলি লেগে গেছে, ঘা হয়ে গেছে, ওই মধুগুলো তখন ঘায়ে লাগাতো, ব্যাকটেরিয়া হতো না। জি, আল্লাহ বলছেন তোর বুকের মধ্যে, পেটের মধ্যে কুলি খাও, পান করো, ফুল থেকে চুষে নিয়ে এসো মধু, আর এখানে উগলে দাও, বমি করে দাও, আর ভূমিটা মানুষ খাবে সুস্বাদু মামু। আর মুখতালিফুন আলওয়ানুহু, তার রঙগুলো আলাদা আলাদা। পাহাড়ে যদি ঘর বানায় তার রং হবে কালো, গাছে যদি ঘর বানায়, চাক বানায়, তার রং হবে লাল। জীবনে আজ পর্যন্ত আপনি দেখিয়ে যদি দিতে পারেন যে মৌচাক পায়খানার ছাতে আছে, তাহলে আপনাকে 150 টাকা দেবো, এখান থেকে টাকা নিয়ে আপনাকে দিব। দেখিয়ে দেন একটা, পাবেন না, জীবনে পাবেন না, খুঁজে শেষ হয়ে যাবে। মৌমাছির চাক গান্দা জায়গাতে পাবেন না, গোবরের ম্যাঁদের ওপরে পাবেন না, নোংরা জায়গাতে পাবেন না। নোংরাতে যদি মৌচাকের একটা মাছি বসে যায়, তো রানী যে আছে ওকে রানীর সৈন্য নিয়ে ওকে সাথে সাথে চাকে আসার আগে ওকে মেরে ফেলবে। গুগলে দেখে দেখেন আপনি, না তো পিডিয়াতে খুলে দেখেন আপনি, আর না তো হায়াতুল হায়াওয়ান একটা বই আছে, ওকে খুলে দেখেন। জি, আল্লাহ বলছেন বান্দারে তাকে জ্ঞান দিইনি, বোধ শক্তি দিইনি, কল্পনা শক্তি, যুক্তি শক্তি দিইনি। তার জন্য লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম বলে আমি আখ্যায়িত করি নাই। আমি তোমাকে বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবিন্যস্ত করে জ্ঞান দিয়ে, বিবেক বিবেচনা দিয়ে আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে কান দিয়েছি শোনার জন্য, তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, ব্রেন মগজ মস্তিষ্ক দিয়েছি বুঝার জন্য, বুঝলে না? বালহুম আজাল, তুমি চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট জন্তুতে আখ্যায়িত হয়েছ। পানিকে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে গেল। এই করে যান আপনি। আল্লাহ পানি বললেন নারী বন্ধু না, পৃথিবীর বুকে 1 নম্বর সবচেয়ে শক্তিশালী জিনিস, সবচেয়ে মজবুত জিনিস, আগুনে পোড়াতে পারবে না, পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না, নষ্ট হবে না, মাটিতে খেতে পারবে না। সবচেয়ে শক্তিশালী যেই জিনিসটা নাম, তার নাম হলো তোর হাতের দান। যে ব্যক্তি 1টা টাকা 10টা টাকা দান করে দিয়েছে আল্লাহ রসুলের পথে, মাদ্রাসা মক্তবে, গরিবের হাতে, দুঃখীর হাতে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি মানুষ তোমার সময়খানা ভালো, সময়খানা মন্দ, এর মানে গাদিন ওয়ারাহিন। এখন তুমি ধনী, কালকে ফকির। তোমার দাদু কত গরিব ছিল, আজকে তুমি কত ধনী। দেখো অনেকগুলো ধনী লোক ছিল, তাকে গরিব বানিয়ে দিয়েছি, তুমি গরিব ছেলে ধনী বানিয়ে দিয়েছি। গাদিন ওয়ারাহিন, বান্দারে মাল দিয়েছি, ধন দিয়েছি, জায়গা দিয়েছি, টাকা দিয়েছি। মাদ্রাসা মক্তবকে বলে ভুলে যেও না, তার হক রয়েছে। আর যারাই ভুলে গেছে তাদেরকে আমি ইতিহাস বানিয়ে দিয়েছি। কারণ কি আল্লাহ মাল দিয়েছিলেন? চাবি 70টা বড় বড় উটে বহন করত,
মুসা যখন ওর কাছে মাল চাইতে গেল গরিব দুঃখী ইয়াতিম ব্যবহার মাদ্রাসা মক্তবের জন্য, তখন বললো যে আরে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আমার জ্ঞানে আমি চাকরি করে ব্যবসা করে দিল্লি খেটে বোম্বাই খেটে ভুট্টা লাগিয়ে আমি এতগুলো মাল সংগ্রহ করেছি। আল্লাহ বলছে হে মুসা ছেড়ে দে, ওকে ভুলে গেছে। ফাল্লাম্মা আতাহুম মিন ফাজলিহি, ওকে মাস্টার বানিয়েছি, ওকে ভুট্টার 10 বিঘা ভুট্টার জমির মালিক বানিয়েছি। ও আমাকে ভুলেছে তো, আর আমি চুলকানি মেরে দিয়েছি, তুই হটে যা এখান থেকে, তাড়াতাড়ি সর এখান থেকে। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আমিন তার মালকে, তার ধনকে, তার টাকাকে, জায়গাকে, জমিকে, চাবিকে, পরিবারকে, সমস্তকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। আর ধসিয়ে যখন দিলেন, তার সহযোগিতাকারী বাঁচানেওয়ালা পৃথিবীর বুকে কেউ নয়। আল্লাহ বলছেন না না, তার সময় শেষ হয়ে গেছে। আমার সঙ্গে পাল্লা দিয়েছে, মাল দিয়েছিলাম তাকে অহংকার করেছে, গরিব দুঃখীর হক মেরেছে, জাকাত দেয়নি। ও মুসা তোমাকে বেইজ্জতি করেছে, অথচ তোমার দোয়াতে আমি তাকে ধনী বানিয়েছি। মুসা সরে যাও, তাকে আমি জমিনে ধসিয়ে দিলাম ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত তাকে আমি ধসাতে থাকবো। এখন পর্যন্ত কারণ জমিনে ধসতে আছে। মরণ কি তোর সহারণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? কুলিনা তুই নামাজি রাজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাতে ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাতে যাবেন বলেন রাব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? একটা লোক কালা মাল দিয়েছে, জি মা বোনদের কাছে কালেকশনে পাঠান, চাদরগুলো মা বোনদের কাছে পাঠান। আব্দুর রহিম 5,000 টাকা দিয়েছে ফোন পের মাধ্যমে। ফোন পে আছে কোন ঠাকুর? বাবার জন্য দোয়া আছে। মাশাআল্লাহ, বাবার জন্য দোয়া আছে, যোগ্য ছেলে। বলেছি আপনাকে মাল দুদিক দিয়ে, পার্থিব দিক দিয়ে। জালসা নাই, জালসাতেই আছে। জালসাতে আছে, ফোন লাগান। ফোন পে দিয়েছে, ফোন নাম্বারটা বের করে আবার লাগিয়ে হাঁকে দেন। তো একটা দেখেন সন্তান পার্থিব জগতে বাপকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, আর কোথায় নিয়ে যাচ্ছে, আর কত কত কী করছে, ওর খাওয়া দিচ্ছে, কত কিছু একটা সম্পদ। আর ও যখন মরে যাবে তখন টাকা পয়সা খরচ করবে, দিয়ে ওখানে একটা যাবে সম্পদ। আসল মাল হচ্ছে ছেলে এবং মেয়ে। বাপজি, তো আল্লাহ একজনকে মাল দিয়েছে, এলেম দিয়েছে, এলেমের সৎ ব্যবহার করলো, মালেরও সৎ ব্যবহার করলো। এই লোকটা পৃথিবীর বুকে হচ্ছে 1 নম্বর দরজার দিক দিয়ে। ভালো করে বুঝেন, খুব সংক্ষেপে কালেকশনের সময় হয়ে গেছে। মামুনরা আপনারা আপসের মধ্যে কালেকশন করেন। শাহ আলম জালসোয়া থেকে 1,000 টাকা দিয়েছে। শাহ আলম জালসোয়া থেকে 1,000 টাকা দিয়েছে। মারিয়াম খাতুন মেয়ে ছেলে 501 টাকা দিয়েছে। 501 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হেকালা বারাকাল্লাহ। তারপরে মাসুদ আলম দিয়েছে, মাসুদ আলম 100 টাকা। জুনাদ আলম 50 টাকা। এতগুলো দান এসছে। 5,000 টাকা বাবার জন্য দোয়া চেয়েছে, আমার মনে থাকবে। জি, তো বাবজি আব্দুর রহিমকে একটু ডাক দিছি। মাল দিয়েছে আর এলেম দিয়েছে, এলেমের সৎ ব্যবহার করে আমল করলো, মালকে খরচ করেছে। এই লোকটা আল্লাহর কাছে 1 নম্বর দরজার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে, পজিশনের দিক দিয়ে হয়ে গেল। 2 নম্বর এলেম দিয়েছে, মাল দেয়নি। এলেমের সৎ ব্যবহার করছে আমার জাহাঙ্গীর ভাই, এখন তো কোটিপতি, কিন্তু ধরে নেন যে জাহাঙ্গীর ভাইকে আল্লাহ এলেম দিয়েছে, জামাতের কর্মী এসে তাবলিগ করে বেড়াচ্ছে, কিন্তু ওকে মাল দেয়নি আল্লাহ। তো জাহাঙ্গীর ভাই বলছে আল্লাহ তুমি তোমাকে মাল দিতে, আমি যে এই মাদ্রাসাটা গরিব মাদ্রাসাটা আছে, এতে আমি মোটামুটি 5,000 টাকা দান করে দিতাম। আমি তো একটা বড় বিল্ডিং বানিয়ে নিয়েছিলাম, বিশাল একটা স্কুল বানিয়ে নিয়েছি, তো আল্লাহ এরাও বানাতে পারে না, তো যদি তুমি আমাকে মাল দিতে আল্লাহ, তো আমি একে 50,000 টাকা দান করে দিতাম। নিয়ত করছে। আগের লোকটা মাল খরচ করে এলেম চর্চা করে যতটা নেকি পেয়েছিল, জাহাঙ্গীর ভাই মাল খরচ করতে পারেনি, খালি নিয়তটা করেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগের লোকটা যতটা নেকি পেয়েছে, এই লোকটাই অতটা নেকি পাবে। হয়ে গেল দ্বিতীয় কথা। এদিকে আছে, বসা করে বসে। কি নাম আপনার? আমজাদ আলী। 400 টাকা বাস। ধান টান ভুট্টা সোনা দানা ছাগল মাগল বকরি আর 100 টাকা দেন, 500 পুরিয়ে দেন। যাক দেন, 100 টাকা দেন। আচ্ছা টাকা না ধার দেবো, দেন। মাশাআল্লাহ। আমজাদ ভাই 400 টাকা দিয়েছিলেন, আব্দুল কালাম 100 টাকা উনি দিয়ে দিলেন। আমজাদ ভাইকে দেখে ধনী মনে হচ্ছে। কি করেন? ব্যবসা বাণিজ্য করেন ভাই? আপনি দেখে মনে হচ্ছে যে আপনার ওই হার্ডওয়ারের দোকান আছে নাকি? তাহলে আচ্ছা বাবজি, আর একটা লোক আল্লাহকে দিয়েছে কি? আল্লাহকে দিয়েছে কি? মাল দিয়েছে, এলেম দেয়নি। মালকে খরচ করছে অপচয় ভাবে, হারাম পথে নেপালের টিকিট কাটছে,
খানকি মোড়ে গিয়ে কানকি মোড়ে গিয়ে তোমার নাম টিকিট কাটছে, মদ পান করছে, দারু পান করছে, অপচয় নষ্ট করে বেড়াচ্ছে। এই লোকটা হচ্ছে আল্লাহর কাছে দরজার দিক দিয়ে, এটা দোয়া করেন। খারাপ দরজার দিক দিয়ে সবচেয়ে মন্দ লোক। তোমার নাম কি নাম আস ভাই? আসো, কি নাম তোমার? শাহজাহান। কত টাকা দিলা? আর ধান গহম কিছু নাই? কি যে লিখছে মৌলানা? ও লিখে দিয়েছেন এটাকে? শাহজাহান 500 টাকা দান। বোনের নামে দোয়া, বাবার নামে দোয়া, বোনের নামে দোয়া। বাবজি, তো এই লোকটা মাল খরচ করছে অপচয়ভাবে আর গুনহা কামাচ্ছে আর মদ পান করছে। নবী বললেন আল্লাহ না তাআলা মদমিনুল খাবারে, যারা মদ পান করে 40 দিনের জন্য তার ইমানটা মাথা থেকে উঠে যায়। 40 দিন ফিরে না, ফের পরের দিন মদ পান করলেন, আবার 40 দিনের জন্য উঠে গেল। নবী বলেন আল্লাহ না তাআলা মদমিনুল খামার, যারা মদ পান করে আল্লাহ তাদের উপরে গজব নাজিল হয়, তাদের উপরে লানাত নাজিল হয়। আর একটা লোক, ওকে মাল দেয়নি, এলেম দেয়নি, ও কি বলছে? আল্লাহ গো, আমার বন্ধুকে তুমি মাল দিয়েছ, মাল দিয়ে মদ পান করে বেড়াচ্ছে, জুয়া খেলে বেড়াচ্ছে, তাস খেলে বেড়াচ্ছে, পিকনিক করে বেড়াচ্ছে, কত মজ মাস্তি করে বেড়াচ্ছে। রব্বুল আলামিন আমাকে যদি মাল দিতে, ধন দিতে, টাকা দিতে, আমার বন্ধুর মতো আমিও মজ মাস্তি করে বেড়াতাম, আমিও টাকাকে উড়াতাম, মদ পান করতাম, আমিও অপচয় খরচ করে বেড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে গেলেন, যেই লোকটা মাল খরচ করে, মাল উড়িয়ে যতটা গুনাহ কামিয়েছিল, এই লোকটা মাল খরচ করতে পেল না, মাল এর কাছে নাই, কিন্তু নিয়াতখানা করেছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়াতের কারণে যেই লোকটা মাল খরচ করে গুনাহ কামিয়েছিল, ওই সমান এই লোকটা গুনাহ পেয়ে যাবে। কি নাম বন্ধু? মোহাম্মদ মফিজউদ্দিন মারা গেছে, ওর জন্য 500 প্রত্যেক 600 টাকা দাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি ভাই? হ্যাঁ, তারপরে জানলাম ওটা মফিজুদ্দিনটা কে? তোর আব্বা 600 টাকা দিয়ে। তোর আম্মা দিয়েছে না তোমরা দিলা মিলাই বিষয়? তোমার আম্মা দিয়েছে না তোমার দাদা দিয়েছে? কে দিয়েছে? দাদা দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। তোর কিছু, তোমার কিছু নেই? 10-20 টাকা নেই? কিছু বাবার নাম নেই? কিছু নেই? থাকলে 10 টাকা দাও, না থাকলে না দাও। এইগুলাকে ধরেন, এটা ধরেন। এটা আচ্ছা, মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফটা কই? কেউ কই? আরিফটা কই? সারওয়ালা 2000 টাকা দিয়েছে খালি। সারওয়ালা সার বীজ সব রকম সব আচ্ছা ওর কাছে। আর এখন যে ডুপ্লিকেট ঢুকেছে সারের মধ্যে, কি আর বলবো, আল্লাহ আমার। তাবরেজ ভাই, ও তাবরেজ ভাই, আরিফ 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 ভাই, কোনটা আরিফ? এই যে চলে এসছে, এদিকে এসো। আপনি লোক? আমি চিনি না তো, যাকে তাকে। মেম্বার সাহেব। আচ্ছা, মেম্বার ভাই, माशाल्लाह। हाँ, मेंबर है आप? है ना, माशाल्लाह। रनिंग मेंबर है ना? समिति किस समिति है? माशाल्लाह। ये बिहार ना की बंगाल? BLC माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। कल्ला बारकल्ला भाईजान। तो क्या करेंगे हम? ये लोग बोल रहे हैं कि 50,000 लीजिए उनसे, तो मैं समझ रहा हूँ कि आपसे 10,000 रुपये, 5,000 नगद, बाकी आप 5,000 कर दीजिए, साल में एक माह दे देंगे। देखिए क्या है, मद्रासा है छोटा सा। कितना है इसमें? ओ 5,000 रुपये, 3500 है और 500 तो 10,000 में इतना कितना कम हुआ है? 5,000 अभी। रूम की बहुत सख्त जरूरत है। रूम की बहुत सख्त ज़रूरत है अभी। बच्चों का क्लास रूम हमारा कमज़ोर है। कमज़ोर है, और मतलब ये है कि बहुत ही गरीब इलाका है। तो जितना हो सके दीजिए, जितना भी हो सके आप। हम देखिए, हम जुल्म तो नहीं करेंगे, ज़बरदस्ती भी नहीं करेंगे, बस। और 2,000 माशाल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाह बारकल्लाह जी। तो क्या नाम आपका? ताज़ा। तो आपकी तरफ से 7,000, मेरी तरफ से 500 रुपये, 7,500 रुपये, अल्हम्दुलिल्लाह, माशाल्लाह। आइए मौसा कीजिए, एक मतलब किसके लिए दे रहे हैं आप? बीवी बच्चे के लिए? जी, अपना वालिद साहब के लिए। वो गुजर गए क्या जी? और बीवी कितने हैं? 2 है, 1 है? बीवी एक ही है ना? है। बच्चा कितने हैं? एक लड़का है, माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। हम दुआ कर देते हैं आपके लिए जी। 7,500 रुपये यहाँ। 3500 হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবো। 5,000 টাকা দিয়েছিলেন কে উনি? ফার্স্টে 5,000 টাকা। নামটা? मौलाना गायसुद्दीन साहब। গিয়াসুদ্দিন সাহেবের পরে কে দিয়েছিলেন? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। না না না, আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা ভাই, বাপের নামে দোয়া। বাপের নামে দোয়া চেয়েছিলেন আব্দুর রহিম ভাই। বাপের নামে কটি আছে ভাইজান? 1,000 টাকা। কি নাম আপনার? জাহাঙ্গীর আল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কালাম কিছু গম টম ধান দিবেন না? একটু দেন, হালকা করে দেন। 2.5 কিলো দিয়ে দেন গম, আর 3 কিলো ধান দিয়ে দেন। দেন আদমন, দেন আদমন করে এখন দেন, ধান টান দিয়ে কিছু দেন কিছু দেন।
মাশাআল্লাহ আমার নানা যান গিয়াসউদ্দিন সাহেব 5,000 টাকা দিয়েছেন। বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন, একটা মেয়ে মারা গেছেন। তো সব মিলিয়ে জুলিয়ে উনি আমার কাছে দোয়া চেয়েছেন, আমি দোয়া দিব। পিছন দিকে দুইখানা বাঘা বাঘা বক্তা আছে, সুদূর প্রান্তর পাড়ি মেরে এসছেন, উনি আপনাদের সামনে কথা বলবেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন, আমি তো ওয়াজ করতে পারলাম না, তো সবচাইতে শক্তিশালী হচ্ছে এই দানটা কেমন করে? কিয়ামতের কোটে লা তাজুলু কাদামা ইবনা আদামা, মানুষের এক পা আগে যাবে না, এক পা পিছনে আসবে না। 20 কেজি ধানও দিলে মাশাআল্লাহ, আসেন মশলা করি 20 কিলো ধান। কি নাম ভাই আপনার? জাহাঙ্গীর আলম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মোটা দান আর 20 কিলো ধান। 500 টাকা জাকির হোসেন 500 টাকা দান কবুল করে পাক সুবহান। মিঠাতার মুসলমান আল্লাহ পাক নি বলছেন কিয়ামতের কোটে মানুষ এক পা আগে এক পা পিছন দিয়ে করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 5খানা প্রশ্ন না করা হবে। প্রশ্ন নাম্বার 1, তোমাকে মাল দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, এত নেওয়া দান করেছিলাম, তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নেওয়া দান করেছিলাম, সন্তান দিয়েছিলাম, সুন্দরী বউ দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, অল্পটি বাড়ি দিয়েছিলাম, সে ট্রাক্টর দিয়েছিলাম, হারভেস্টার দিয়েছিলাম, 4 হুইলার গাড়ি, 3খানা মোটরসাইকেল। বান্দারে, এই টাকাগুলো তুমি কোথা থেকে উপার্জন করে কি করে আয় করেছিলে? ও কি করে আয় করার পরে বাই বিধান কি করে করেছিলে? 2 রকম হিসাবখানা না দেওয়া পর্যন্ত এক পা আগা দিকে যেতে দেওয়া যাবে না, এক পা পিছন দিকে যেতে দেওয়া যাবে না। টাকা দিয়েছে তারিক আলম বাবা ভালো নাই, বাবা মারা গেছেন। ইরশাদ সাহেব। আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? ট্রাক্টর আছে, ভালো হয় ইনশাআল্লাহ। ট্রাক্টর ন ফালেন না, 11 ফালের রোটার আছে, মাশা টলি আছে তাও। হ্যাঁ মাশা ভাই, আপনাকে আল্লাহ দিয়েছে তো 500 টাকা দিয়েছেন। মাদ্রাসা গরিব মাদ্রাসা, একটু ইনসাফ বিচারকে দেন, বেশি না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দেন, বেশি হল লাগে। মানে নিতে হবে কিছু, আপনি 1000-5,000 টাকা আপনি দেন তো আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, শুনুন 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 শুনুন, হ্যাঁ ভুল হয়ে গেছে, 10,000 টাকা করেন। 2,000 জবাই করা যাবে না গরুকে? যেটা দিয়েছে 5,000 কুরবানির গরু জবাই করতে যায় উঠে যে দৌড়িয়ে পালায় না, পালায় না, হে ধরে আমাকে বসে জবাই করতে হয়। আলহামদুলিল্লাহ। তারেক কি না ভাই জানেন? তারেক আলম 5,000 টাকা। 1000 ওনার বাবার জন্য দোয়া। বাবা না দুনিয়াতে নাই, বাবা মারা গেছে। মাশাআল্লাহ, মা বোনদের অনেকটা কালেকশন দেন, আমাকে হাতে দেন দেখি। এই লেন দেখেন, ওরে সুবহানাল্লাহ, 1.5 কিলো হবে মা বোনদের কালেকশন, 1.5 কিলো হবে। এদিকে ভাই, ওরে সুবহানাল্লাহ, সব মহিলাদের কালেকশনের সময় কালেকশন না হলে মজা লাগে। একটা মহিলা ব্যাটার নামে দুখান কেথা দিয়ে বেটার নামে এই কেথা 2 ঘন্টার ডাক করতে হবে। একখানটা কেথার দাম 12,000, একখানার দাম 1.5 লাখ টাকা। যে নেবেন এখানে ডাক করে নিয়ে যাবেন। জি, এখানটা একটা মা বোনের মার তরফ থেকে আরেকখানা সুজনি কথা এসছে। সাদ আল্লাহ নবীকে রুমাল দান করেছিলেন, হাতে উঠিয়ে নবী দেখাচ্ছিলেন আর বলছে আল্লাহ এরকম রুমাল কিয়ামতের করে তুমি তাকে দান করিও। আমার মা কত কষ্ট করে জাল বোনাতে গেলে, কাঁথা সিলাতে গেলে চোখের জ্যোতি নষ্ট হয়। জি, তো আমার মা কত কষ্ট করে কাঁথা বুনিয়ে মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার গুনতে শুরু করেন, হার হাতে কিছু টাকা দেন। কেন টাকাটা আমি নিয়ে নিছি নাকি? হাতে কত ছোট ইয়ে লোকে ভাই, টাকাটি হাতে আছে, দোয়া করবো তো হাতে কেড়ে লিখে। কি নাম বন্ধু? বাপার নামে কি নাম তোমার? হ্যাঁ, আবুল কালাম। বাবার জন্য বাপার জন্য 50 টাকা দাম। আমার মা বন্ধু থেকে 2টা চাদর এসে গেছে, একটু দোয়া করবো। জি, হাত উঠিয়ে দোয়া করলে আরো আছে, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া, না করলে দোয়া। আল্লাহ বলছেন মারেজ তো, আমি অসুস্থ হয়েছিলাম, তোমাকে দেখতে আসুনি, আমি তোমার বাড়িতে এসেছিলাম ভিক্ষা চাইতে, তুমি দাওনি, তোমার বাড়িতে পানি মেঙেছিলাম, পানি দাওনি, খাবার চেয়েছিলাম, খাবার দাওনি। বান্দা কিয়ামতের কোটে বলবো আল্লাহ তুমি আর আজিমে বসেছিলে, আমার বাড়ি যদি তুমি যেতে আমি তোমাকে পেপসি আর কোকোকোলা আর বিরিয়ানি, ফ্রাইড ডিশ, ট্রাই ডিশ খাওয়াতাম। তুমি আসনি। সাদ্দাক্তা বান্দারে, সত্যি কথা বলেছ। গরিব মাদ্রাসার মাওলানা তোমার দ্বারে গিয়েছিল, দোকানে গিয়েছিল 10টা টাকার জন্য, তাকে তুমি ফিরিয়ে দিয়েছিলে, বড় বড় কথা বলেছিলে, 5 কিলো ধানও দিতে পারো না। আল্লাহ রাব্বুল বললেন তুমি যদি 5 কিলো তাকে ধান দিতে 10টা টাকা দিতে, আকাশ তো আলাই আমিনি, আমাকে তুমি ওখানে পেতে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দানগুলোকে নিয়ে ডান হাতে নিয়ে তোমার অ্যাকাউন্টের খাতায় রেখে দিতাম। বৃদ্ধি করতে 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 করতে
রে একরাজাল্লাহ কারজানা হাসানা বৃদ্ধি করতে করতে আমি পাহাড় নয় বানিয়ে দিতাম কিয়ামতের কোটে ইয়াকাফুল আব্দু ইয়ামাল কিয়ামতে আমাল্লাহ আল্লাহ কিছু বান্দাকে দাঁড় করে বলবেন বান্দারে এই যে দান করেছিলে 10 টাকা 20 টাকা 5 টাকা 5000 ওই টাকাটা আমি বাড়াতে 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 বিশাল করে দিয়েছি কারণ আমি বলেছিলাম মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা 1 টাকা দিতে গেলে 70 কোটি করে দিব বানিয়ে দিয়েছি এইগুলো দেখে তুই নিয়ে জান্নাতে চলে যা যদি তোর ভল টিভি ঠিক থাকে নামাজ করে এবং মার খিদমত করে আসতে পারো জান্নাত চলে যা জেলা পরিষদ ওইটা বিএলসি হবে আলাইহিস সালাম। এবার দাঁড়াবে দিয়েছে দাঁড়াবেন এবার মাত্র 500 আমার কাছে একটা সিপিএম এর মেম্বার এসছে আর কংগ্রেসের আসছে ভালো টেলার। একজনে 5000 দিয়েছে আর থামেন না জি একটা 5000 দিয়েছে একটা 4000 দিয়েছে আমি ওকে বললাম যে আর 1000 টাকা দেন দোয়া করে দেবো 1000 টাকা দিলে না কংগ্রেসের জন্য দোয়া করে দিলাম কংগ্রেস পাস করে গেছে আরে এ ভাই- দ্বিতীয় জাল সাথে দেখা হয়েছে আমাকে বলছে না আমি যে পাস করিনি বলছি 1000 কম দিয়ে গেলে পাস করতে পারিনি জি হ্যাঁ ভাই বলেন তো কি বলছিলেন কোর্ট সিলায় মাস্ট है तेला मास्टर ও ফোড়া ফোড়া টাকা এক মন ধান দিতে চাইছে একটু বেশি করলেন আচ্ছা ওই ভাই চলে গেলেন নাকি কি নাম ওনার मास्टर বলেন बुलान মাস্টার সাহেব কি নাম নামটা বুলান ডাক্তার मास्टर মাস্টার কত দিয়েছেন উনি 500 টাকা দিয়েছে 500 দিয়ে চলে গেলেন একটা কোট সিলাইতে 3200 টাকা ছেড়ে দিলেন ওকে মানে ডাকেন আছে এখানে মাস্টার দা ना दिबे इंशाल्लाह दिबे डाकला आपने दिबे কই বসে ऐसा मसा करो ऐसा आइए 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 मसा करेंगे मसा करने से नेकी मिलेगी छोटे छोटे जो गुनाह होते हैं ना माफ़ हो जाएगी सगीरा जी अल्हम्दुलिल्लाह माशाल्लाह बढ़िया बनाते हैं आप ना जौहर कोट बढ़िया बनाते हैं माशाल्लाह कहाँ है दुकान आपकी गलिया हाट में है तो हम बनाएंगे तो पैसा लेंगे तो फिर फ्री बना देंगे आपको फ्री बना तो नहीं देंगे तो एक्चुअली देखिए 500 रुपये दिए हाँ हम आपसे बहुत ज़्यादा नहीं मांगे और 500 रुपये मांगेंगे 1000 रुपये माशाल्लाह हम है कल अच्छा 1500 रुपये दीजिए মানুষ চিনতে পারে শরীফুল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাস্টার দা 1000 টাকা বাচ্চা না করলে দুধ পাওয়া যায় না 500 টাকা বাড়লো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ इधर आइए मौलाना ऐसे মশাগুরি 1 মণ ধান 1 মণ গম আর এক মন ধান নেন 1 মণ টাকা আর এক মন ধান আর 1 মণ ধান হ্যাঁ কয় বিঘা ধান আছে বেলা আছে 4-5 দিন আরে কার জমি থেকে কেটে দিয়ে দিবেন অসুবিধা কি আছে আচ্ছা শুনেন টাকা কটি দিলেন টাকা দেয়নি ধান খালি নগদ ধান দেখ না টাকার অসুবিধা আছে নাকি হ্যাঁ ধান না টাকার অসুবিধা আছে নাকি বাকি করেন টাকাটা খেতি মেতি করে শুনেন না 500 ঘন্টা করেন ভাই 500 ঘন্টা করেন শুনেন না দেখ ভাই কইছি আপনাকে নানা কইছি না দিলে চাচাকে হয়ে দেবো বলে দিলাম আমি দেন আসেন মশা করে 500 ঘন্টা দেন দাও না আসেন যা দিবে দাও দাও দেন মোবাইলটা দেন আরে 500 50 কিলো হ্যাঁ 50 কিলো দেন তাহলে হয়ে যাবে দেন 50 কিলো দেন 50 কিলো হয়ে গেল যাই। আচ্ছা 100 টাকা আছে খুচরা আপনার কাছে নেই সে পারে তোর আচ্ছা বসা সবারই সে পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা ভাব দরিয়া পাড়ি দিতে ভাব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে সে পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা আচ্ছা ভাই কত দিলেন আপনি মাত্র 200 টাকা তো আমি বলছি কোন সময় 1000 টাকা নিতে হবে 1000 টাকা ভাই মাদ্রাসা গরিব ঘর নাই দুয়ার নাই টাটি ভেঙে পড়ছে সিরগাল ঢুকছে মেটা ব্যাং বসে আছে ঘরের খুল্লার নিচে খুব আইডিয়া তো কম কইনি ঠিক পেয়েছি 1000 কয়েছেন ঠিক কয়েছেন যাক ভাই 1000 টাকা যাক আলহামদুলিল্লাহ 800 টাকায় 200 টাকা নগদ দিলি আর 800 টাকা 800 টাকা লেখা দেন দিবেন চাহে না দিবেন না দিবে ইনশাআল্লাহ দিবে তো লিখে দেন দেন লিখে দেন উনা দিলে আমি দেবো দেন লিখে দেন 800 টাকা লাগবে আগে পাইবেন তো নিবেন আর ধান কত কি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হায়াকাল ভাই নাম কি নাম ভাই নাইমুল হক মাশাআল্লাহ নাইমুল হক ভাই 1000 টাকা 1 মণ ধান ধান জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে হামিদ এক নাইমুল হক ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম পরওয়ারদিগার আলাম আমার
আমার এমন ভাই 1000 টাকা এক মন ধান ধান দানে গিয়ে পান। আমার মৌলানা গিয়াসুদ্দিন 5000 টাকা, তারপর আরেক ভাই আমারটা 5000 টাকা, আরেক ভাই 5000 টাকা, এই করে করে অনেকগুলো টাকা দান দোয়া চেয়েছেন। এক ভাই আমার দান করেছেন, বাবা অসুস্থ দোয়া চেয়েছেন। এক ভাই দান করেছেন, দাদা দাদি অসুস্থ দোয়া চেয়েছেন। এই করে করে অনেকগুলো দোয়া। আল্লাহ গো তোমার নই বলে গেছেন সাদকা তাজুল বা অতুজিদ ফিল উমরে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সাদকা করে দান করে গরিবের হাতে দুঃখীর হাতে মাদ্রাসা মক্তবে রাব্বুল আলামিন তাদের বিপদ আপদকে তুমি দূর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার ভাইজান 1000 টাকা 50 কিলো ধান ধান দানের জন্য পান। আল্লাহ আমার মৌলানা 5000 দান করেছেন। আল্লাহ গো দাদু খালা ফুফা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে আল্লাহ কবরকে তুমি নূরে মনোহর বানিয়ে দাও, খেতে করলে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আরেকজন 5000, আরেকজন 5000। আমার টেলার মাস্টার ভাইজান আল্লাহ 1000 টাকা দান কবুল করো পাক সমান। এই করে অনেকগুলো টাকা নেকির কাতার রাখে না ফাঁকা। আল্লাহ দোয়া দিব কত নিকির মতো। আল্লাহ আমার মা বোন 1 2 করে 3 4 খানা চাদরের টাকা পাঠিয়েছেন। রব্বুল আলামিন তাদের টাকা সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ গো কতগুলো মা আমার নিজের স্বামী অসুস্থ, কতগুলো মা আমার দান করেছেন পরিবার বা শান্তি, কতগুলো মা দান করেছেন। আল্লাহ অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে আল্লাহ গো সন্তান আদি মারা গেছেন, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তোমার ওই বলে গেছেন আলমাইয়ুত কালকারে মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুডু খায় দানের দিকে চেয়ে থাকে। রব্বুল আলামিন তারা দান করেছেন তাদের সন্তান একটা পার্থিব জগতের ধন সম্পদ মাল আবার তাদের কিয়ামতে কবরের জন্য পাঠিয়েছে। আল্লাহ 2 খানা সম্পদের কাজ করেছে। আল্লাহ গো তাদের টাকা সাদরে গ্রহণ করে নিয়ে তাদের মাথা ব্যথা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাত করো। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর এদিকে চলবে 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 হ্যাঁ চলবে। কে খোলা দিলে? চালিয়ে দেন না, জালসা টাকাটা ভরে দেন না, ले देन दे देन चलবে পর কে লইয়া বসত করো আপন মানুষ ছাড়ি আপনা তুইয়া সবাই করো পরের খবর দারি রে সে পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা বাবা দরিয়া পারি দিতে কেমনে করলি আশা রে সে পারে তোর বসত বাড়ি রে কে দিয়েছে রে তোমার আব্বা তুমি তোমার নাম কি তুই দালাম 100 টাকা দান কবুল করো পাকসমান মিটাও মুনার মান আল্লাহ গো যে নামে দান করে আল্লাহ ছেলেকে তুমি যোগ্য বানাও তার মাথায় সুখে রাখো খেতে করলে বার কথা নামাজি বানিয়ে দাও দোয়া দিব কত নিকি দাও তোমরা আমিন আমিন ভাইজান মা বোনদের চাদর আর কয়টা আছে এই দে এদিকে এসে বাবজি হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেন বাবজি আপনি হ্যাঁ এখানে ঢাল দেবো আমি আসছি আবার আবার যান লাস্ট পর্যন্ত থাকবো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন টাকাটা কত হবে ও ডাড় খাবল মতন আর একটা চাদর এসে মা বোন আপনাদের পক্ষ থেকে আমরা স্টেজে বুঝে পেয়েছি এই যে দুটো বাবা হ্যাঁ কি নাম বাবু তোমার নাম কি হ্যাঁ মারে ফাঁকা তো একটা ক্যাথা এখানটা হ্যাঁ বাজারের দিকে বেশি আছে একটু বালিশের ক্যাথা গুধুর নিচেকার ক্যাথা এখানটা 50 টাকা এখানটা গুধুর নিচের ক্যাথা এখানটা দান কবুল করে পাকসুহান বাজারের দিকে কে আছে মেয়ে ছেলে বাজারের দিকে মামন বাজারের দিকে যেতে গেলে জানেন কি ক্ষতি হবে আপনার স্বামী জানাত পাবে না আপনার বাপ জানাত পাবে না দায়ুস বলা হয় যে মেয়েকে ছেলেকে বিবি বাচ্চাকে রুখতে পারবে না জি বেপরদাহে ঘুরে বেড়ায় চার দোকানে এখানে আনাচে কানাচে ক্ষতি করলো নিজের ক্ষতি করলো পরের নিজের ক্ষতি করলো কিয়ামতের কোটা আল্লাহ তার দিকে রহমত নজর বরকত তাকাবেন না আর ওর বাবা স্বামীর নাম পড়ে গেল দায়ুস আর দায়ুসের আয়াত হলো জান্নাত যারা দায়ুস হবে জীবনে কোনদিন জান্নাত যেতে পারবে না জান্নাত যেটা হারাম হয়ে যায় মা আপনি বাজার টাজার কি আছে ছেলে মেয়েকে পাঠিয়ে দেন জিলেবি নিয়ে মাঙিয়ে এনে বর্তা বসে বসে খান বাজারে যে কি দরকার আছে রেখে আমার এক ভাব যান 500 টাকা দান
কবুল করো পাক সুবহান, মিটাও তার মুনার মান। আল্লাহ গো যেই নিদানকে নিয়ে পুরা পরতে রেখে দাও, খেতে করলে বরকত দাও, আমিন আমিন। লাভ করিতে আহিলি রে মন, হইলি রে বেদিসা, রতন কাঞ্চন বদল দিয়া করিলি দাস্তা সীসা রে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা। আচ্ছা ভাই বাবজি আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা বন্ধু কি নাম? সেরাজুল, নিজ হাতে তোল। 200 টাকা রেখে খাতে রাখতে না ফাঁকা করে দাও, মিটা মনের মান। কবুল করো পাক সুবহান, আমিন আমিন। রাব্বুল আলামিন আল্লাহ গো আমার বন্ধু সেরাজুল মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ 200 টাকা দান করেছেন, 2 লক্ষ বলে তার নেকির খাতে উঠিয়ে নাও, রুজি রোজ করে বরকত দাও, খেতে করলে বরকত দাও, পাক পারো দে আল্লাহ গো তার সংসারে সুখ দাও, পাক্কা সোনামাজি বাদে মসজিদ বানে সব भर में ईमान के हर तालों ने मन अपना पुराना पापी है, बरस में नमाजी बना सके, आमीन आमीन। सिंधु के तो एदिকে আসেন আপনি, লাখ রুপিয়া পরে রে করি নাই, খাকি রে কি ছাড়বে তোরে, খাকি রে কি ছাড়বে তোরে, খেয়া ঘাটের বাইরে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভব দরিয়া পাড়ি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। বুজুর্গ বলছেন কি যে বাচ্চাটা পাগল হয়েছে, ঠিক বসে আছে, হ্যাঁ বাড়ির জন্য দোয়া চাইছে। আচ্ছা কত দিয়েছে বলেন? মোড়ল আজাদ সাহেব, মোড়ল আজাদ সাহেব, আব্দুল কাদের সাহেব, আব্দুল কাদের সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, মোহাম্মদ হাসান সাহেব, মোহাম্মদ হাসান সাহেব, আব্দুল মাতিন সাহেব, লোকমান সাহেব, মকবুল সাহেব, খুরশিদ সাহেব, আব্দুল মোতালেব সাহেব, আসগার সাহেব, আহমদ আলী সাহেব, আরো 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 এতগুলো সাহেব আছেন। তো যারা যারা ভাইজানে এগুলো আছেন আপনাদের নাম বলা হয়েছে স্টেজে, তার মানে সম্মানীয় লোক আল্লাহ আপনাকে দিয়েছে। ভাই কত টাকা দিয়েছেন আপনি? ছেলে অসুখ আছে, টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, ওই ভাইয়ের জন্য আমি স্পেশালভাবে একটু দোয়া করবো। রব্বুল আলামিন পারওয়ারদিগার আলম আল্লাহ গো কাজ দিয়েছে গো 500 টাকা দেবে এখন দেয়। আচ্ছা আমার সাথে আর কিছু লেট 500 টাকা মাত্র, এত চিমড়ি করলে চলবে? করছি দোয়া করছি, বললাম তো করছি, আমার মনে আছে, জান আপনি জান। 3টে ছেলের বাপ ঠিক আছে, দোয়া বলতে করছি তো। সবটা একবার দোয়া হবে। জি 500 কেন না, 1005 না কম লাগা যাবে না আপনার, আর 500 দাও। আর 500 দিতেই হবে আপনাকে। 500 দেন ধান দেন কিছু, আর 500 1000 করেন, লেখেন 1000 টাকা। এই গায়ের জাম হই একবারে পাক্কা। তাই নাকি? আচ্ছা পোলট্রি দিয়ে ভাত দিয়েছে না দেশি দিয়ে দিয়েছে ভাত? শ্বশুর বাড়িতে শ্বশুর কোনদিন বুড়া হয় না শাশুড়ির কাছে, জি সবসময় বাদশার যায়। তো কোথায় খায়? কোনাতে, আন্ধার শাহ। আন্ধার শাহ মানে এটা ফার্সি শব্দ, আন্দার শাহ। আন্দার মানে ভিতর, আর শাহ মানে বাদশাহ, ভিতরের বাদশাহ। জামাই ভিতরে থাকে না, কোনাতে থাকে না? হ্যাঁ জামাই এসে কোনার ঘরে থাকে আর খায় ওকে আন্ধাশা। আর আন্ধাশা কথা লয় আন্দার শাহ। আন্দার মানে ভিতর, আর শাহ মানে বাদশাহ, ভিতরের বাদশাহ। জামাই ভিতরের বাদশাহ। 1000 টাকা আর 1000 টাকা ধান করতে স্বীকার করে নিজে, স্বীকার করবে মানে স্বীকার করবে যাবে কোনটা? পয়সা আছে নেন জি। হ্যাঁ করেন না না, টাকা দিয়ে দিয়ে টাকা 1000 টাকা ধান নেবেন আপনারা? ধান লিয়েছে আমি বেচে নেব। হ্যাঁ ধান দিয়ে ধান বেচে দিয়ে আপনি টাকা দেবেন, 1000 টাকা দেবেন আপনি। আচ্ছা আলহামদুলিল্লাহ 1000 টাকা। কি নাম বাবজি? নুরশেদ আলম। 1000 টাকা এই গ্রামে যাও। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সকালে যেন বাড়ি না যান উনি। সকালে একটা মুরগি, দুপুরে একটা মুরগা, আর বিকালে একটা ফের আবার টিল্লি মুরগি, তারপর পরশু দিন যেন বাড়ি যাই।
এটা জি। এক্স মেম্বার এক্স মেম্বার 500 টাকা। শাহাবুদ্দিন সাহেব মনে হয় শাহাবুদ্দিন কম হয়েছে। 5 বছর কামিয়ে ফের 500 টাকা। কম হয়েছে মনে হয়েছে। শাহাবুদ্দিন রাখে না 2 दिन। कोई शाहबुद्दीन भाई? शाहबुद्दीन अशरफी कहाँ? आइए ना भाई। क्या है राय हमको देखिए ना, हम अब छीन का तो नहीं ले सकते ना। आइए ना, मुसफा कीजिए कम से कम। माशाल्लाह, अरे चेहरा तो एकदम बढ़िया आलिम जैसा है ना। अरे माशाल्लाह, जो फंस गए वो फंस गए। हाँ माशाल्लाह। शुक्रिया जज़ाकुमुल्लाह। आपने 500 रुपये दिया है हमको, हम ज़्यादा नहीं लेंगे और 500 रुपये लेंगे बस। लिख दीजिए 500 रुपये नहीं, दे दीजिए 1000 रुपये दे दीजिए आप। कम हो गया ना? अल्हम्दुलिल्लाह माशाल्लाह है कम। आपके पास 10 रुपया है चेंज? देखिए तो दे दीजिए 10 रुपये दे दीजिए 20 रुपये दे। एक आदमी एक आदमी ने একটা পাখা দিয়েছে আর 200 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তার মনের মান আল্লাহ গো, যে নিয়ে দান নিয়ে তোমার আমার মেম্বার সাহেব আল্লাহ 1000 টাকা দান করেছেন, ফাও দিবেন 10-20 টাকা আর একজন 200 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তার মনের মান। বাতাস খান কর না হে, বাতাস খান কর। ঠান্ডা লাগে। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ গো 1000 টাকা কুড়িয়ে আমার মেম্বারের স্ত্রীকে আল্লাহ করুন জীবনে বুড়ি, খিলাও জানাতে চিড়া মুড়ি করে দান মিটা মোনার মান কবুল করে পাক সুবহান। আমিন আমিন।